নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি শুটকি মাছের একটা রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো। তো প্রথমে আমার এই রেসিপিটা বানাতে শুটকি মাছ লাগছে। আমি 150 গ্রামের মতো শুটকি মাছ নিয়েছি। ওই শুটকি মাছটাকে আমি প্রথমে টুকরো করে কেটে নিয়েছি। এইদিকে আমি 5-6টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর 4-5টা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পুরো শুকনো লঙ্কা দিয়েও বানাতে পারো। আর আমি নিয়ে নিয়েছি এখানে 3টে পেঁয়াজ, 3টে বেশ মোটামুটি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো 2 টুকরো করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো রসুন, 2টো গোটা রসুন নিয়ে রসুনগুলোর কোয়া ছাড়িয়ে ছালটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি ওই 3টে পেঁয়াজকে কুচিয়ে কেটে নিচ্ছি। দেখো আমি কুচিয়ে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমি শুটকি ভর্তাটা কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য আমার সাথে প্রথম থেকে শেষ অবধি থেকো। দেখো আমি কিভাবে বানাচ্ছি। বন্ধুরা, দেখো আমার পেঁয়াজটা কুচিয়ে কাটা হয়ে গেল। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে এবারে কড়াইটা একটু গরম হয়েছে। তারপরে আমি যে লোটে শুটকি মাছটাকে যে আমি টুকরো করে কেটেছিলাম, সেই লোটে শুটকি মাছটা এই কড়াইটার মধ্যে দিয়ে দিলাম। শুকনো কড়াই, যার মধ্যে কোনো তেল দিইনি। কড়াইটা একটু গরম হবে, তারপরে দিয়ে দেবো। এই সময় আঁচটা আমার মিডিয়ামে ছিল, গ্যাসের আঁচটা মিডিয়ামে আমি রেখেছি। দেখো আমি শুটকি মাছগুলোকে যে টুকরো করেছিলাম, এটা আমার লোটে শুটকি মাছ। এটাকে এবারে আমি এই শুকনো কড়াইয়ের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি শুটকি মাছগুলোকে। কারণ আমরা সবাই জানি শুটকি মাছের গায়ে প্রচুর নোংরা থাকে। তো বন্ধুরা, এটা খুবই সহজ উপায়, তোমরা শুটকি মাছটাকে পরিষ্কার করে নিতে পারো বিনা ঝঞ্ঝাটে। দেখো শুটকি মাছটা আমি এই শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিলাম। দেখেছো, শুটকি মাছের গায়ে যে বালিগুলো থাকে সেগুলো কিন্তু ঝরে যায় এরকমভাবে শুকনো কড়াইয়ের মধ্যে ভাজা করলে। আর যারা শুটকি মাছ খেতে ভালোবাসে না, এইভাবে করলে তারাও খেতে ভালোবাসবে, কারণ শুটকি মাছের কাঁচা গন্ধটাও চলে যায়। এদিকে আমি একটু জল গরম করে নিয়েছি। এবারে এই গরম জলের মধ্যে এই যে শুকনো কড়াইয়ের মধ্যে যে আমি শুটকি মাছগুলোকে ভাজা করেছিলাম, সেই শুটকি মাছগুলোকে আমি এই গরম জলের মধ্যে 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তাতে কি হবে, শুটকি মাছের গায়ে যত নোংরা থাকবে সব পরিষ্কার হয়ে যাবে এবং শুটকি মাছটা একটু নরম হবে। দেখো বন্ধুরা, এবারে কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়ামে রেখেছি। আমি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ঠিক আছে। আর এই দেখো শুটকি মাছগুলোকে যে আমি জলের মধ্যে এই যে ভিজিয়ে দিচ্ছি, তেলটা ওইদিকে গরম হতে দিয়েছি। শুটকি মাছটাকে এবার আমি ভিজিয়ে রেখে দেবো। দেখো শুটকি মাছগুলোকে দেখেছো ভাজা করেছি, তো শুটকি মাছের গায়ে যে বালিগুলো থাকে সেগুলো ঝরে গেছে। এবারে হলো গরম জলের মধ্যে দিয়ে দিলে শুটকি মাছটা কী হবে জানো, আরও যে ময়লা থাকে শুটকি মাছের গায়ে, সেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে এবং শুটকি মাছটাও একটু নরম হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে শুটকি মাছ পরিষ্কার করে দেখো। প্রথমে শুটকি মাছটাকে একটু শুকনো কড়াইয়ের মধ্যে ভাজা করে নেবে, তারপরে একটু গরম জল করে ওর মধ্যে শুটকি মাছটাকে ডুবিয়ে রাখবে 2-3 মিনিটের মতন। এদিকে আমার কড়াইয়ের সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এই দেখো আমার কড়াইয়ের সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো। আমি এই কড়াইয়ের সর্ষের তেলের মধ্যে কাঁচা লঙ্কা 3টে দিলাম, আর হলো শুকনো লঙ্কা 5-6টা দিয়ে দিলাম। তোমরা চাইলে এই শুটকি মাছের রেসিপিটা পুরো শুকনো লঙ্কায় করতে পারো, কিন্তু আবার তোমরা চাইলে কাঁচা লঙ্কাতেও পুরো করতে পারো। আমি শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা মিলিয়ে করছি। দেখো আমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আমি এবারে একটা প্লেটের মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তুলে দিচ্ছি। দেখো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা। যে যেরকম ঝাল খাও ওই হিসেবে দিও। এদিকে যে আমি 2টো রসুনকে রসুনের কোয়াকে ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুনের কোয়াটা ভালো করে ধুয়ে তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এই তেলের মধ্যে রসুনের কোয়াটা দেওয়ার পরে আমি দিলাম যে 3টে পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই 3টে পেঁয়াজও আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। দেখো 3টে পেঁয়াজটাকেও আমি দিয়ে দিলাম। পুরো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম কুচনো, 3টে কুচনো পেঁয়াজকে। শুটকি মাছের ভর্তায় একটু পেঁয়াজ আর একটু বেশি রসুন লাগে বন্ধুরা, আর একটু লঙ্কা দিলেও ভালো লাগে। একটু ঝাল ঝাল হলে শুটকি মাছের ভর্তাটা খুব ভালো লাগে খেতে। তারপরে আমি নাড়িয়ে চাড়িয়ে হলো রসুন আর পেঁয়াজ কুচনোটাকে ভালো করে ভেজে নিলাম। দেখো এরকম ঠিক লাল লাল হবে, খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়, তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে। এই যে আমি এবারে তুলে রাখলাম একটা প্লেটের মধ্যে হলো এই পেঁয়াজ আর রসুন ভাজাটা। দেখো আমার এখানে হলো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এদিকে শুটকি মাছটা জলে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি।
আর এদিকে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও ভাজা হয়ে গেছে। আবার কড়াইতে 1 টেবিল চামচের মতন তেল দিলাম। তারপরে এই দেখো শুটকি মাছগুলোকে দেখো আমি আলাদা ভাজা করে নিয়েছি। শুটকি মাছটাকে যে আমি 2 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটাকে কুচলে কুচলে জলের মধ্যে ধুয়ে তারপরে আমি আবার 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুটকি মাছটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। বন্ধুরা আমি ওই ভিডিওটা দেখাতে পারিনি, তো আমি মুখে বলে দিচ্ছি। প্রথমে 2 মিনিট তোমরা শুটকি মাছটাকে গরম জলে ভিজিয়ে রাখবে, তারপরে ওটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে। দেখো আমি শুটকি মাছটাকে কড়াইতে একটু তেল দিলাম, দিয়ে শুটকি মাছটাকে মানে পরিষ্কার করা শুটকি মাছটাকে আমি ভাজা করে নিলাম। দেখো শুটকি মাছ ভাজা হয়ে গেছে, এদিকে কাঁচা লঙ্কা আর হলো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এদিকে রসুন পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে একবার শুটকি মাছের বাটা বানিয়ে খেও, দেখবে মানে যাদের শুটকি মাছ ভালো লাগে না তারাও খাবে। আর এই মানে শীতের দুপুরে গরম ভাতের সাথে এরকম এরকম ভর্তা থাকলে আর কিছুই লাগে না। এই দেখো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, শুটকি মাছটা ভাজা হয়ে গেছে। সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি শুটকি মাছটা, তোমাদের দেখিয়েছি আমি কি করে পরিষ্কার করলাম। এদিকে রসুন আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। শুটকি মাছটা প্রথমে হলো শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভাজা করে নিতে হবে, তারপরে গরম জলের মধ্যে 2 মিনিট ভিজিয়ে দিতে হবে, তারপরে 2 মিনিট পর শুটকি মাছটাকে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নিতে হবে। এ দেখো একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, যার মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজ রসুনের ভাজাটা দিয়ে দিলাম। আর এদিকে আমি দিয়ে দিলাম হলো এই যে শুটকি মাছগুলো, মানে ভাজা করা শুটকি মাছগুলো। শুটকি মাছটাকেও একটু ভাজা করে নিয়েছি, যে একটা কাঁচা উগ্র গন্ধ থাকে না, মানে শুকনো মাছ কিন্তু তবু একটা উগ্র গন্ধ থাকে, সেই উগ্র গন্ধটা থাকবে না, খেতে অপূর্ব লাগে। বন্ধুরা একবার করে দেখো। এ দেখো তোমরা চাইলে এটা শিলনোড়াতে বাটতে পারো, আমি এটা মিক্সিতে বাটছি। আর একটু স্বাদ হিসেবে লবণ দিয়ে দিয়েছি, এই যে এর মধ্যে লবণটাও দিয়ে দেবে, তোমাদের আর আলাদা লবণ দিতে হবে না। আমি একটু স্বাদ হিসেবে লবণ দিয়ে দিলাম এই মিক্সির বাটির মধ্যে, দিয়ে মিক্সির বাটির ঢাকনাটা লাগিয়ে নিলাম, দিয়ে পেস্ট করে নিলাম। এ দেখো আমার শুটকি মাছের এ দেখো ভর্তাটা পেস্ট হয়ে গেছে। এ দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। তোমরা চাইলে শিলনোড়াতেও পিষতে পারো, তো আমি মিক্সিতেই পিষেছি। তো তোমাদের ইচ্ছে হলে মিক্সিতে পিষতে পারো, আবার ইচ্ছে হলে শিলনোড়াতেও পিষতে পারো। এরকম আমার রেডি শুটকি মাছের ভর্তা, খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। মানে নুনটা স্বাদ হিসেবে তোমরা এই যখন মিক্সির মধ্যে দিয়ে পিষবে তখনই দিয়ে দেবে, তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর কিছু করতে হবে না বন্ধুরা, যেহেতু আমার শুটকি মাছটাও আমি তেল দিয়ে ভেজেছিলাম, পেঁয়াজ রসুনটাও তেল দিয়ে ভেজেছিলাম, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও তেল দিয়ে ভেজেছিলাম, সেই জন্য আর আমাকে কিছু করতে হবে না, আমার রেডি হয়ে গেলো শুটকি ভর্তা। তো বন্ধুরা আজকে আমার এই শুটকি মাছের ভর্তাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক কমেন্টস আর একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা বানিও, দেখবে এই ঠান্ডার দুপুরবেলায় গরম ভাতের সাথে এরকম শুটকি ভর্তা থাকলে আর কিছু লাগে না বন্ধুরা। সেদিন তোমরা 2 মুঠো ভাত একটু বেশিই খাবে। একবার বানিয়ে দেখো আমি যেভাবে বানালাম, আর কমেন্ট করে বলো কীরকম হয়েছে আমার এই আজকে শুটকি ভর্তাটা। তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই, কালকে আবার একটা রেসিপির সাথে চলে আসবো।